আর নিউজ 18 বাংলার খবরের যে এই মুহূর্তে একটি ব্রেকিং আপডেট। নিউজ 18 বাংলার খবরের জেট এবার রামপুরহাট নিয়ে স্পষ্ট নির্দেশিকা যে হাইকোর্টে গেলেন আইনজীবীরা। আদালতের নির্দেশে অগ্নিকাণ্ডে মৃত্যুর তদন্ত করছে সিবিআই, অর্থাৎ বগটুই গ্রামে যে অগ্নিকাণ্ড হয়েছিল তার তদন্তভার আদালতের নির্দেশে সিবিআই এর কাছে। কিন্তু ভাদু শেখের খুনের তদন্ত কার হাতে, এই নিয়ে জলঘোলা বিস্তারিত। সিবিআই না রাজ্য পুলিশ, কে করবে তদন্ত? আদালতের দ্বারস্থ এবার আইনজীবীরা। অর্ণবের কাছ থেকে বিস্তারিত জানবো। অর্ণব, দেখো, কাল প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে জনস্বার্থ মামলাকারীদের আইনজীবীরা এই বিষয়টি দৃষ্টি আকর্ষণ করতে চলেছে, কারণ হাইকোর্টের যে নির্দেশ রয়েছে সেখানে জেনোসাইডের কথা, অর্থাৎ মূলত কমপক্ষে যে 8 জনের অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুর ঘটনা তার তদন্তভার সিবিআই হাতে তুলে দেওয়া হয়েছে। তবে যে ঘটনাকে কেন্দ্র করে এই অগ্নিকাণ্ডের ঘটনা বলে গ্রামবাসী কেন পুলিশের তদন্ত প্রাথমিকভাবে সামনে এসেছে তা হলো ভাদু শেখের খুন এবং তার পাল্টা কোনো রোগ থেকে এটা হয়ে থাকতে পারে। কাজে ভাদু শেখের খুন এবং এই বগটুই গ্রামের যে অগ্নিকাণ্ড বা অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুর ঘটনা দুটো একের সঙ্গে আরেকটা সম্পর্কযুক্ত। কাজে ভাদু শেখের খুন নিয়ে সিবিআই কি তদন্ত করবে, নাকি সিবিআই সেখানে তদন্ত করবে না, শুধু অগ্নিকাণ্ডের মৃত্যু এই ঘটনাটি তদন্ত করবে? এই বিষয়ে কলকাতা হাইকোর্টের যে নির্দেশ সেটা স্পষ্ট করে বলে দেওয়া উচিত, কারণ সেক্ষেত্রে সিবিআই এর তদন্তে সমস্যা হতে পারে। কারণ সিট বা রাজ্যের পুলিশ ভাদু শেখের খুনে তদন্ত করছে এখনো পর্যন্ত, যা সূত্রের খবর, আইনজীবীরা তাই বলছেন। তাই এই বিষয়টা নিয়ে নির্দেশ যেটা রয়েছে সেটা আরো সুস্পষ্ট করার জন্যই কাল প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে যাচ্ছে জনস্বার্থ মামলাকারীদের আইনজীবীরা, এবং এই জায়গাটাই ধোঁয়াশা যদি কিছু থেকেও থাকে সেই জায়গাটা স্পষ্ট করার জন্য প্রধান বিচারপতির কাছে আবেদন করা হবে। বেশ, ধন্যবাদ অর্ণব।